শৈলকুপা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। প্রায় ২২ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার বর্তমান জনসংখ্যা প্রায় ৭০,০০০। কিন্তু সেবার মান একেবারেই তলানিতে। সড়ক থেকে অনেক আগে উঠে গেছে পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আবার কোথাও এক যুগ আগে ইটের সোলিং করলেও সেই রাস্তায় চলাচল করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। পৌরবাসীর অভিযোগ, বছরের পর বছর বসবাস করলেও বঞ্চিত হচ্ছে ন্যূনতম নাগরিক সেবা থেকে। ড্রেন তো দূরের কথা, অনেক এলাকাতে নেই ভালো রাস্তা। বর্জ্য অব্যবস্থাপনার দুর্ভোগ তাদের নিত্যদিনের। আমরা কিভাবে পৌরসভার ভিতর থেকে আমরা যাতে পৌরসভার সুবিধা অর্জন করতে পারি, সেই ধরনের সুবিধা অর্জন আমাদের নাই। আমরা এখানে পানির কোনো লাইন নাই, তা আমাদের পানির বিল দিতে হচ্ছে। চৌরাস্তা মাদ্রাসা পর্যন্ত এখান থেকে ড্রেন না হয় তাহলে তো সব বাড়ি যারা বাইরে পাশে যারা বাড়ি আছে সবগুলি তলায় যায়। আমার বাড়ি পৌরসভার ভিতরে কোনো ড্রেন নেই। আমাদের চলাফেরা খুব সমস্যা হয়। এটা ছোটোখাটো একটা গাড়ি চালাই, কিন্তু চলাতে গেলে খুব সমস্যা। রাস্তাঘাটের বেকায়দা ভাঙিয়ে চুরিয়ে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হয় না। রাস্তাঘাটের জন্য আমাদের চলাফেরা খুব কষ্ট। বৃষ্টি বাদলে চলা যায় না। রাতের বেলা অনেকটা লাইট ঠিকমতো কাজ করে না, বাজার অন্ধকার থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ঝুঁকির ভিতরে থাকি। তো বাতিগুলা যদি ঠিকমতো থাকে, ঠিকমতো জ্বলে, তাহলে হয়তো বাজারের লোক অনেক নিরাপদে থাকবে। তা পৌরসভার ভিতরে যখন আমরা আসি, আমাদের রাস্তাটা সারা ব্যবস্থা আপনারা করে দেবেন। পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভার সড়ক সহ অবকাঠামো উন্নয়নে হাতে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। ধীরে ধীরে বাড়বে সেবার মান। আমাদের আশাবাদী আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা আমাদের যে চলমান যে কাজগুলো অচিরেই সেগুলো সম্পন্ন করতে পারবে এবং কাজের গুণগত মান সহ সমস্ত কিছুই আমাদের যাতে করে সবচেয়ে অতি দ্রুত এবং ভালো হয় এই বিষয়ে আমাদের সবার প্রচেষ্টাই আছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দ্রুত দৃশ্যমান উন্নয়ন না হলে নাগরিক দুর্ভোগ আরও বাড়বে। নিয়মিত কর পরিশোধের বিপরীতে মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাই এখন সময়ের দাবি, বলছেন পৌরবাসী। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।